আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম লাভলি আপনাদের মাঝে। আমি একটা একদম সাধারণ সিম্পল একটা রান্না করব। তোমরা কিভাবে রান্না করো সেটা তো আমি জানি না। এখন আমি শুরু করব রান্নাটা। দেখো দেখো এখন আমি শোল মাছটাকে ভাজবো, হালকা ভাজবো। শোল মাছটা কড়া ভাজা যাবে না এই রান্নাটার মধ্যে, একটু হালকা করে ভেজে নেব। দেখো মাছটা ভালো করে বেশি ভাজিনি, হালকা করে ভেজে ফেলেছি। এখন আমি উঠিয়ে বলবো মাছগুলো একদম হালকা ভেজেছি, কারণ বেশি কড়া ভাজলে এই তরকারিটার সাথে ভালো লাগবে না। মাছ বেশি কড়া ভাজাতে হলো, ভুনা করলে মজা লাগে, আর নাহলে ভালো লাগে না বেশি একটা কড়া। দেখো আমি মাছগুলো উঠিয়ে ফেলছি। এখন আমি পেঁয়াজ দিব, এটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দেয় না। পেঁয়াজটা একটু ভেজে নিব, আর একটু তেল দিব। দেখো তেল দিলাম। এখন আমি এটা একটু ভেজে নিই। দেখো আমি পেঁয়াজটা লাল করে ভেজে ফেলছি। এখন আমি এই যে থানকুনি পাতাটা রান্না করব। তোমরা কে কে পছন্দ করো থানকুনি পাতা? এটা দিয়ে ভর্তা বানানো যায়, আবার থানকুনি পাতার ঝোল রান্না করা যায়। আমার তো ঝোলটা খুব পছন্দ। শিং মাছ দিয়ে, শোল মাছ দিয়ে থানকুনি পাতার ঝোলটা অনেক পছন্দ, আর এটা অনেক উপকার, বুঝছো? এটা থানকুনি পাতাটা শরীরের জন্য অনেক উপকার। এটাকে আমি ভালো করে কষাবো এখন মশলা দিয়ে। এখন আমি এই যে আদা রসুনটা দিয়ে দিলাম। এখন আমি এই যে একে একে মশলা দিলাম। দেখলে এখন লবণ দিয়ে দিব হালকা। এই তরকারিটার মতো যত হালকা হলুদ মরিচ দিতে পারো অতই ভালো লাগবে, যত হালকা। এই যে আমি একটু আজকে আমার কাঁচামরিচ নেই, কাঁচামরিচ দিলে ভালো হতো। গুঁড়া মরিচ একদম হালকা দিয়েছি। এই যে হলুদও হালকা। যে তরকারিটা তুমি হালকাভাবে কষিয়ে নেবে। এটা যত হালকা মরিচ দিবা, হালকা হলুদ দিবা, এতই ভালো লাগবে। বেশি হালকাও না, আবার বেশিও না। এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। দেখো এটা আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে পানি দিব। যেহেতু এটা থানকুনি পাতার ঝোল, এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভালো করে। এটার মধ্যে আমি পানি দেব। তুমি থানকুনি ঝোল রান্না করলে এটা খালি পাতা দিয়েও রান্না করতে পারো, ওইটাও ভালো। আমি একটা আলু দিয়ে দিলাম, আমার আলুটা খুব পছন্দ, এই জন্য একটা আলু দিয়ে দিলাম। তোমরা না দিতে পারো, স্কিপ করতে পারো আলুটা। দেখো পানি দিলাম। থানকুনি পাতা কিন্তু এইভাবে দেখা যায় যে মিশে গেছে, কিন্তু থানকুনি পাতা অনেকক্ষণ জাল দিতে হয়, কষিয়ে কষিয়ে। এটার আমি এখন জাল দিব। জাল দেখো এখন মাছটা দিয়ে দিব, কারণ মাছটা হালকা করে ভেজেছি। এটা যে জুসটা ওটা বেরিয়ে যাবে এই তরকারিটার সাথে, এর জন্যই এটা কাঁচা হালকা হালকা ভাজা। এখন এটার সাথে এটা খুব সুন্দরভাবে যে ঝোল মাছের যে স্মেলটা, ওটা দেখবে একসাথে হলে অনেক টেস্ট হয়। ওই যে করে থানকুনি পাতার ঝোল বসে দিলাম, এটা এখান দিয়ে হতে থাকুক। দেখো থানকুনি পাতার ঝোল রান্না হয়ে গেল আমার। দেখো এই যে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন হয়। ভালো হলে কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। আর তোমরা যারা যারা নতুন আসো আমার ভিডিওতে আসো, সবাই একটু সাবস্ক্রাইব করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে? তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।